আসসালামু আলাইকুম। তোমরা যারা হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিচ্ছ এবং হচ্ছে ডেন্টালে পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে আমাদের এই মেডি ইংলিশ ক্লাস ২ নাম্বারে তোমাদের সবাইকে স্বাগতম। কারণ আমরা কিন্তু ১ম এ যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে নাউন চিনবা কিংবা নাউন থেকে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে নাউন, এরপর হচ্ছে জিরান্ড, এরপরে কি ছিল? এরপরে হচ্ছে তোমার হচ্ছে নাম্বার। এই ৩ টা জিনিস কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এখন এই ২ নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে প্রোনাউন এবং টাইপস এর পজিশন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য। তো আমরা কোন জিনিসগুলো ফলো করছি, দেখো যে আমরা এই দিক থেকে কি আমরা হচ্ছে নাউন, নাম্বার, জেন্ডার শিখেছি। আজকে ৩ নাম্বার যেটা শিখব সেটা হচ্ছে কি প্রোনাউন। ওকে, প্রোনাউন। ওকে, সো এখন যদি আমরা এইটা আমরা শেষ করব, অর্থাৎ এখানে যতগুলো টপিক আছে সব টপিকগুলো ইনশাআল্লাহ আমরা আস্তে শেষ করে দেব তোমাদের। ওকে। সো এখানে আমার একটু বর্ণনা দেওয়া আছে। অর্থাৎ আমার নাম-ধাম কি করি বা না করি জাস্ট একটু দেখে নিও। কোনো প্রয়োজন থাকলে এখানে WhatsApp আছে। WhatsApp এ আমাকে নক দিও। ওকে। সো এখন আসো লেকচার 2 তে প্রোনাউন। এই যে প্রোনাউন তো আমরা সবাই জানি, তাই না? প্রোনাউন। এই প্রোনাউন কেন ব্যবহার করি আমরা? চলো তো দেখি আমরা প্রোনাউন কেন ব্যবহার করি? অর্থাৎ প্রোনাউন এবং প্রোনাউন এগ্রিমেন্ট। অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে তাকে আমরা প্রোনাউন বলি। ঠিক আছে? আর এই প্রোনাউন ব্যবহার করা হয় কেন? প্রোনাউন ব্যবহার করা হয় হচ্ছে নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য। ঠিক আছে? এই যে নাউনটা থাকবে, এই নাউনের কি পুনরাবৃত্তি। একটা নাউন বারবার আসলে কিন্তু ভালো লাগে না। যেমন দেখো এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে রহিম। এই একবার নাউন এসছে, ঠিক আছে? তো রহিম ইজ এ স্টুডেন্ট। আবার আমি বললাম যে রহিম রিডস ইন ক্লাস 12। আবার আমি বললাম যে রহিম ইজ গুড এট ইংলিশ। দেখো ৩ বার আমি রহিম আনছি। আমি যদি ৩ বার রহিম বলি, দেখো রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম রিডস ইন ক্লাস 12, রহিম ইজ এ গুড এট ইংলিশ। খুব একটা ভালো শোনায়। আমি যদি এরকম বলি যে রহিম ইজ এ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 12, হি ইজ গুড অ্যাট ইংলিশ। তার মানে কিন্তু আমরা প্রোনাউনটা কেন ইউজ করছি? নাউনটা বারবার আনার থেকে আমরা প্রোনাউনটা ইউজ করে থাকি। এখন দেখো এই যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটা কি? প্রোনাউনটা মূলত হচ্ছে সাধারণত ৮ ভাগে ভাগ করা হয়। তবে কিছু গ্রামার্সিয়ানরা এটাকে ৯ ভাগে ভাগ করছে। আমরা ৮ ভাগেই এগুলো দেখব। কারণ এই ২ টা জিনিস, এই যে রিফ্লেক্সিভ আর যে এমপ্যাথেটিক, এই ২ টা জিনিস একই। অনেকে জাস্ট একটু পার্থক্য থাকার কারণে আলাদা করে দেখাইছে। বাট আমি তোমাদেরকে এই ২ টা জিনিস দেখিয়ে দেব, সমস্যা নেই। সো এখন আসো যে এদিকে আচ্ছা, আমার এইখান থেকে কার্সরটা ওকে পেন ওকে। সো দেখো যে প্রোনাউন, ঠিক আছে? সো প্রোনাউন কত প্রকার? আমি বলেছিলাম যে প্রোনাউন হচ্ছে তোমার যে ৮ প্রকার। কি আছে দেখো? পার্সোনাল প্রোনাউন, ২ নাম্বার কি? রিফ্লেক্সিভ বা এমপ্যাথেটিক প্রোনাউন, ৩ নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। টোটাল কত প্রকার প্রোনাউন হচ্ছে? টোটাল হচ্ছে ৮ প্রকার। ঠিক আছে? ৮ প্রকার। টোটাল হচ্ছে এখানে ৮ প্রকার প্রোনাউন এখানে আছে। সো এখন আমরা হচ্ছে আস্তে বিষয়গুলো দেখার চেষ্টা করব যে কোন প্রোনাউন আসলে কোন ধরনের। পার্সোনাল প্রোনাউন আসলে কোনগুলো এগুলো আমরা দেখব। তো এইখানে হচ্ছে পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন যে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, তারপরে কি সেকেন্ড পারসন, থার্ড পারসন। এইগুলো কি? এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন এই যে বলি না আমরা ফার্স্ট পারসন কি আই, উই, আজ, তারপরে কি ইউ, হি, সি, দে, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন। আর যেটা হচ্ছে রিফ্লেক্সিভ বা এমপ্যাথেটিক প্রোনাউন সেটা কি? আচ্ছা, এই প্রোনাউন থেকে তোমাদের কোশ্চেনটা আসবে কিভাবে? আমি তোমাকে আগে সেটা দেখিয়ে আসি। সেটা দেখাইলে হয়তোবা তোমরা আরো সবথেকে ভালো ক্লিয়ার হবা। তোমাদের এইখান থেকে কোশ্চেনটা আসবে কিভাবে দেখো তো? এখান থেকে দেখো, এই যে একটা কোশ্চেন যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিফিনাইট প্রোনাউন। তো নিজের কোনটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন? আমরা ওই যে পার্থক্য শিখতেছি না প্রোনাউনের, বিভিন্ন ধরনের প্রোনাউন, এখানে ইনডিফিনাইট প্রোনাউন ছিল। তো ওইটা কোনটা? আমরা হচ্ছে ওইটা জানিয়ে আসার পর এটার অ্যান্সার করতে পারবো। পরে এদিকে দেখো আরো কোশ্চেন আসে যে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে? আবার এখানে প্রোনাউন বসাইতে বলছে। তোমাকে চিনিয়ে প্রোনাউন বসাতে হবে। এটা আমরা পারবো, কোনো সমস্যা নেই। তো মোটামুটি কিন্তু এই টাইপের দেখো এইখানে কি বলছে? এখানে একটা তোমাকে প্রোনাউন বসাতে হবে। এই যে এইখানে প্লুরাল প্রোনাউন কোনটা সেটা তোমাকে বের করতে বলছে। সো মোটামুটি এই যে এইখানে কি? এখানে সম্ভবত হচ্ছে আচ্ছা, এখানে একটা কথা বলছে। ওকে। সো এইগুলো হচ্ছে তোমাদের দেখো সবগুলো কিন্তু এটা মেডি ইংলিশের যে কোশ্চেন ব্যাংক সেটা। সো তোমাদের এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন এসে থাকে। ওকে। সো আমরা আবার চলে যাই এখান থেকে। ওকে, পার্সোনাল প্রোনাউন গেল। এখন হচ্ছে রিফ্লেক্সিভ বা এমপ্যাথেটিক প্রোনাউন। তো এই ২ টা এগুলো কি?
রিফ্লেক্সিভ বা ইমপ্যাথেটিক প্রোনাউন কোনগুলো? অর্থাৎ যেগুলো শেষে দেখবে সেলফ আছে। সেলফ অথবা সেলফস, সেলফ অথবা সেলফস যেগুলোর শেষে থাকবে সেইগুলো কি হবে? সেইগুলো হবে রিফ্লেক্সিভ অথবা ইমপ্যাথেটিক প্রোনাউন। সেগুলো কি হবে? রিফ্লেক্সিভ অথবা ইমপ্যাথেটিক প্রোনাউন। এখন কথা হচ্ছে ভাই আমি কখন বুঝবো এটা রিফ্লেক্সিভ আর কখন বুঝবো এটা ইমপ্যাথেটিক? সমস্যা নাই। তোমাদের জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো এইদিকে তোমাদেরকে বলা হলো যে উম I myself, I myself পেনটাই কেন যেন ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? I myself washed my car. I myself washed my car. এইখানে একটা myself এর আন্ডারলাইন করছে। আবার সেম কথা দিছে এরকম I washed my car myself. আবার এইখানে myself আন্ডারলাইন করছে। এখন এই দুইটা কিন্তু দুই ধরনের প্রোনাউন, ঠিক আছে? এই দুইটা দুই ধরনের প্রোনাউন। তো ১ নাম্বার কি? তাহলে এটা কোন ধরনের প্রোনাউন আর এটা কোন ধরনের প্রোনাউন? এখন দেখো যেটা হচ্ছে সাবজেক্টের পাশাপাশি থাকবে, যেটা আমাদের সাবজেক্টের পাশাপাশি থাকবে সেটা কি হবে? সেটা হবে তোমার হচ্ছে ইমপ্যাথেটিক প্রোনাউন। ঠিক আছে? ইমপ্যাথেটিক প্রোনাউন। ইম্পা ওকে। আর যেটা হচ্ছে শেষে থাকবে অর্থাৎ সাবজেক্ট থেকে অনেকটা দূরে থাকবে সেটা কি হবে? সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে? যেটা সাবজেক্টের কাছাকাছি থাকে সেটা এমপ্যাথেটিক প্রোনাউন, যেটা সাবজেক্ট থেকে অনেকটা দূরে থাকে অর্থাৎ শেষে থাকে বাক্যে সেটা কি? সেটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আমি আশা করি ক্লিয়ার এটা। সো এরপরে দেখা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা? এই ৪ টা জিনিস মনে রাখবা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস আর হচ্ছে দোস। এই ৪ টা কি? এই ৪ টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর হচ্ছে কি ইনডিফিনাইট প্রোনাউন কোনগুলো? ইনডিফিনাইট প্রোনাউন হচ্ছে যে মেনি, ফিউ, অল, এনিওয়ান, এনিবডি, এনিথিং। মেনি, ফিউ, অল, এনিওয়ান, এনিবডি, এনিথিং। এখন তোমাকে আমি বলি এই এনিওয়ান দিয়ে কিন্তু অনেক কিছু হতে পারে। হ্যাঁ? ওয়ান বডি থিং লাস্টে মনে রাখবা। কোন শব্দের শেষে যদি ওয়ান বডি থিং, ওয়ান বডি থিং, কোন শব্দের শেষে ওয়ান বডি থিং যদি এই ৩ টা শব্দ পাও তাহলে তুমি সেটাকে কি বলবা? ইনডিফিনাইট প্রোনাউন। অর্থাৎ কোন শব্দের শেষে যদি ওয়ান বডি থিং পাও তাহলে সেটা কি হবে? ইনডিফিনাইট প্রোনাউন। সেটা কি হতে পারে? যেরকম এনিওয়ান, সামওয়ান, হ্যাঁ? তারপরে কি? তারপর যদি বডি বলি এনিবডি, সামবডি, নোবডি। থিং যদি বলি এনিথিং, নাথিং, সামথিং। তার মানে এরকম যদি থিং, বডি আর হচ্ছে ওয়ান থাকলে সেটা কি হবে? সেটা হবে তোমার ইনডিফিনাইট প্রোনাউন। এরপর আসো যে এখানে কি আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কারা? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে এগুলো যে ইচ, এভরি, আইদার, নাইদার। এই ৪ টা মনে রাখবে। এগুলো কি? এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, এভরি, আইদার, নাইদার। এবং স্যার রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন হচ্ছে এগুলো মনে রাখবা যে হু, হুইজ, দ্যাট, হুম, হোয়াট। ১, ২, ৩, ৪, ৫ এই ৫ টা কি মনে রাখবে? এই ৫ টা হচ্ছে তুমি রিলেটিভ প্রোনাউন হিসেবে মনে রাখবা। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যে আমরা WH ওয়ার্ড যেগুলো চিনি সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এখন কথা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন তো কিছু, কিছু সেম আছে। তো আমি কিভাবে বুঝবো কোনটা রিলেটিভ প্রোনাউন, কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন? এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো কই বসবে? এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো হচ্ছে তোমার সেন্টেন্সের শুরুতে বসবে। ঠিক আছে? সেন্টেন্সের শুরুতে বসে। শুরুতে। তাহলে এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো কই বসে? সেন্টেন্সের শুরুতে বসে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু আর এইগুলো কই বসবে? এগুলো হচ্ছে সেন্টেন্সের মাঝে বসে। ঠিক আছে? হু, হুইচ, দ্যাট, হুম, হোয়াট এগুলো সেন্টেন্সের মাঝে বসে। মাঝে। তাহলে হয়তোবা এখন পার্থক্য করতে পারবে। তাহলে WH ওয়ার্ড গুলো কি? এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর লাস্টে যেটা আছে কি? রেসিপ্রোকাল প্রোনাউন। এই রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো? যে ইচ আদার, ওয়ান অ্যানাদার। এই ২ টা কি? এই ২ টা হচ্ছে তোমার আ রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে এগুলো একটু ভালোভাবে একটু মাথার ভিতরে স্মরণ করে নাও এগুলো, হ্যাঁ? এগুলো ভালোভাবে একটু স্মরণ করো। কারণ এখন আমরা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চলে যাব। ঠিক আছে? এখন আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে যাব। সো এগুলো একটা ওয়ান শট, হ্যাঁ? মাথার ভিতরে একটা ওয়ান শট দিয়ে রাখো। ওকে। সো আমরা প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে ওকে। দেখো যে এইখানে ১ নাম্বার কোয়েশ্চেন কি বলা হয়েছে? যে ১ নাম্বার। এখানে আমার একটু নাম্বারটা দেওয়া নাই। তোমরা একটু মনে, মনে ধরে নিও। এটা ১ নাম্বার, এটা হচ্ছে ২ নাম্বার। আমি বুঝতেছি না ভাই। আমার যে আজকে এইগুলোতে কি হচ্ছে? মানে লিখতেছি ঠিকঠাক হচ্ছে না। এ হচ্ছে তোমার ৩ নাম্বার, এ হচ্ছে ৪ নাম্বার, ৫ নাম্বার,
6 নাম্বার। তোমরা করে ফেলো খুব দ্রুত। কি বলছে যে one of the following word is an example of distributive pronoun। আচ্ছা distributive pronoun কোনগুলো? তোমার তো one shot মাথায় আছে তাই না? দেখো তো distributive pronoun কো each, every, either, neither এই ৪ টা যেকোনো একটা distributive pronoun দেখো কোনটায় আছে? এই যে either আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, which one of the following is an example of indefinite pronoun? indefinite pronoun কোনগুলো? চলো তো আমরা indefinite pronoun দেখে আসি। এই যে বলছিলাম one body thing থাকলে সেটা কি হবে? indefinite pronoun হবে। চলো তো আমরা এখানে দেখি। উম আচ্ছা এই যে any দেখো এই যে any ছিল এখানে। আচ্ছা many, few, all এই যে any body thing any এই যে any ছিল। তাহলে any থাকলে কি হবে সেটা? কই? indefinite pronoun। এরপর কি? which one is the indefinite pronoun? আবার indefinite pronoun কোনটা? এই যে body থাকলে কি হবে লাস্টে? one body thing indefinite pronoun। দেন বলা হচ্ছে anybody এটা কোন ধরনের pronoun? অবশ্যই indefinite pronoun। বলছে হু, হুইচ, হোয়াট এগুলো কোন ধরনের প্রোনাউন? আমরা কি জানি? হু, হুইচ, হোয়াট। হু, হুইচ, হোয়াট দেখো তো। হু, হুইচ, হোয়াট। হু, হুইচ, হোয়াট ৩ টাই আছে কিন্তু এই যে এই যে আবার এখানেও দেখা আছে। হু আছে, হুইচ আছে, হোয়াট আছে। তারপরে ২ টা ভাঁজে যাচ্ছে তাই না? তাহলে কি হবে? এটার ২ টা অ্যান্সার হবে। রিলেটিভ প্রোনাউন হবে আর হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন হবে। দেখো তাহলে কি হচ্ছে? রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে কি? আর হচ্ছে তোমার ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড সি। ৬ নাম্বার দেখো যে ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ হেয়ার ইচ কোনটা? ইচ আসলে কোন ধরনের প্রোনাউন? আমাদের ইচ কোন ধরনের প্রোনাউন ছিল দেখো তো? ইচ এই যে ইচ তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ছিল তাই না? ইচ আমাদের কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ছিল। সো কই আমাদের এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, আই থিংক ইউ আর অল ক্লিয়ার। কারণ এখান থেকে কিন্তু তোমাদের এক্সামে খুবই কোয়েশ্চেন আসবেই। সো খুবই সহজ একটা জিনিস। জাস্ট এই চার্টটা তুমি মাথায় রাখবে। এই চার্টটা মাথায় রাখলেই কিন্তু তুমি খুব ভালো মতোই হচ্ছে এইখান থেকে অ্যান্সার করে আসতে পারবে। সো এখন চলে যাই আমরা একটু গভীরে, হ্যাঁ? প্রোনাউনের আমরা টাইপস গুলো দেখলাম, এখন গভীরে যাবো। গভীরে যাওয়ার পর যেখান থেকে হচ্ছে প্রোনাউনের সবথেকে বেশি প্রশ্ন আসে সেটা কি পার্সোনাল প্রোনাউন থেকে। এই পার্সোনাল প্রোনাউন গুলো কারা এবং এই পার্সোনাল প্রোনাউনের ব্রড যে ভার্সনটা আছে সেটা কি? চলো। দেখো এই যে পার্সোনাল প্রোনাউন কি? অর্থাৎ যেসব প্রোনাউন হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে তাদেরকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। নিচে পার্সোনাল প্রোনাউনের একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি। এই দেখো বড় একটা লিস্ট পার্সোনাল প্রোনাউনের। তো আমি তোমাকে এখানে কেটে দিয়ে বলব যে এটাকে পসেসিভ লেখো, এটাকে হচ্ছে ডাবল পসেসিভ লেখো। ঠিক আছে? ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ। তাতে বুঝতে সুবিধা হবে। ডাবল পসেসিভ, পরেরটা রিফ্লেক্সিভ। দেখো প্রত্যেকটারই কি আছে? এই যে যেরকম সাবজেক্টিভ ফর্ম কি? আই এর সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পসেসিভ ফর্ম হচ্ছে মাই, ডাবল পসেসিভ হচ্ছে মাইন আর রিফ্লেক্সিভ হচ্ছে মাইসেলফ। ঠিক তেমনি এখানে প্রত্যেকটাই দেখো যে আমাদের প্রোনাউনের ৫ টা করে ফর্ম আছে। শুধুমাত্র ফর্ম নাই কোনগুলোর? এই যে ওয়ান, ওয়ান, ওয়ান্স, হু, হুম, হুজ এইগুলো শুধুমাত্র ৫ টা করে ফর্ম নাই। তাছাড়া প্রত্যেকটারই ৫ টা করে ফর্ম আছে। ঠিক আছে? প্রত্যেকটারই ৫ টা করে ফর্ম আছে। এখন দেখো আমরা জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউনে কি হয়? চেনার উপায়টা কি? সেলফ যুক্ত থাকবে, তাই না? সেলফ। সেলফ যুক্ত থাকবে যেটাগুলো সেগুলো কি? সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ যুক্ত থাকা মানে কি? সেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন কথা হচ্ছে যে ভাই, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন আমি বললাম সেলফ যুক্ত থাকবে। মাঝে তো সেলফস দেখি। আমি কখন সেলফস করব, কখন সেলফ করব। তাই না? আচ্ছা বলো তো যে মাই, এই মাইটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। মাই মানে আমি, একজন, সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তখন কি করতে হবে? সেলফ যুক্ত করতে হবে। সেলফ, সেলফ। সিঙ্গুলার হলে সেলফ যুক্ত করবে। ঠিক তেমনি এইখানে বলো তো যে দে, এই দেটা কি? এই প্রোনাউন দে, দে সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাই দে যদি প্লুরাল হয় তাহলে এদের সাথে আমাদের কি করতে হবে? সেলফস, ACLVES, সেলফস যুক্ত করতে হবে। ঠিক আছে? তো আমাদের কখন সেলফ হবে কখন সেলফস হবে আশা করি বুঝতে পারছো। আর এই চার্টটা তোমাকে এখন খুব ভালো করে মাথায় সেট করে রাখতে হবে। সো চার্টটা মনে ধরো যে স্কিপ করে তুমি সেট করে ফেলছো মাথার ভিতরে, কোনো সমস্যা নেই। ওকে, সো আসো এখন আসো আমাদের পজিশন অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের পজিশনটা কেমন হয় চলো। তো আমরা প্রথমে কি দেখব? আমরা দেখব হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম। অর্থাৎ এই যে সাবজেক্টিভ ফর্ম কোনগুলো? এই যে এইগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? এই যে এইখান থেকে শুরু করে এই যে এইগুলো, এই যে এগুলো আই, উই, ইউ, ইট, হি, শি, দে, ওয়ান্ডার এগুলো কি সাবজেক্টিভ ফর্ম। তো এই সাবজেক্টিভ ফর্মগুলো কোথায় বসে আমরা আসলে এগুলো দেখব এখন।
তো প্রথম আমাদের কি প্রথম বলছে যে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসবে। হ্যাঁ, আমরা জানি সাবজেক্টিভ ফর্ম তো সাবজেক্ট হিসেবে বসে ভার্বের আগে, তাই না? সাবজেক্ট অবস্থানে যে বসছে। দে হ্যাভ প্রপোজড এ প্ল্যান। দেখো দেটা কি সাবজেক্ট হিসেবে বসছে কিসের হবে? এই যে ভার্ব। হ্যাভ প্রপোজড এটা কি ভার্ব, তাহলে ভার্বের আগে বসছে। ২ নাম্বার দেখো যেটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা 3 স্টার, 3 স্টার দিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ। বি ভার্বের পরে কি? বি ভার্বের পরে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম বসে। যেরকম ইট ইজ হি হু ইজ সাকসেসফুল ইন লাইফ। দেখো হি ইজটা কি? ইজটা হচ্ছে বি ভার্ব, ঠিক আছে? ইজটা হচ্ছে বি ভার্ব। সো বি ভার্বের পরে কি হবে? বি ভার্বের পরে হচ্ছে তোমার সাবজেক্টিভ ফর্ম হবে। বি ভার্বের পর কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। ঠিক আছে? ওকে। সো অনেকে হচ্ছে আমরা ফেসবুকে কি লিখি? হ্যাঁ, ইট ইজ মি। ইট ইজ মি। তাই না? তাহলে কি এখন কি মি লিখবা তুমি? কি লিখবা? আই লিখবা। ঠিক আছে? কারণ বি ভার্বের পর কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। এরপরে দেখো ৩ নাম্বার যে কনজাংশন এর পরে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। দেখো কনজাংশন, বিফোরটা কি? একটা কনজাংশন বা ক্লজ মার্কার। তো কনজাংশন এর পরে কি হবে? এই যে সাবজেক্টিভ ফর্ম বসবে। এরপরে দেখো ৪ নাম্বারটা, এটাও ইম্পোর্টেন্ট। ৪ নাম্বারটা মনে রাখবা। এটা ইম্পোর্টেন্ট। তুলনার ক্ষেত্রে দেন এর পরে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। তুলনার ক্ষেত্রে দেন এর পরে। দেখো আই অ্যাম বেটার দ্যান হি। দেখো আই কে কার সাথে তুলনা করতেছে? আই কে হচ্ছে হির সাথে তুলনা করতেছে। আই কে হির সাথে তুলনা করা হচ্ছে। তার মানে তুলনার ক্ষেত্রে কি হবে? এই যে দেন আছে, দেনের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে। ক্লিয়ার? তাহলে পজিশন অফ প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় বসে ক্লিয়ার হইছো। এখন চলো আমরা প্র্যাকটিসে চলে যাব। আমরা উপরে এসে এগুলো রেখে দিলাম যাতে তোমরা এগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করতে পারো। তো এটা হচ্ছে আমাদের ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, এটা আমাদের ৪ নাম্বার করে ফেলো। হুম। ওকে, আমাদের এইখানে কি আছে? ওয়াজ আছে। ওয়াজটা কি একটা বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব কোনগুলো জানো তো? আশা করি জানার কথা। কারণ খুব ছোট নয় তোমরা। বি ভার্ব কি? বি ভার্ব হচ্ছে am, is, are, তারপর হচ্ছে was, were, be, being, been। এগুলো কি? এগুলো হচ্ছে বি ভার্ব। ঠিক আছে? এইগুলো হচ্ছে বি ভার্ব। তো বি ভার্বের পর কি হবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, তো বি ভার্ব আছে। তো এখানে কি সাবজেক্টিভ ফর্ম বসবে। সাবজেক্টিভ ফর্ম কই আছে? হিমটা কি? হিমটা তো ভাই অবজেক্টিভ ফর্ম হবে না। হারটা অবজেক্টিভ ফর্ম হবে না। হিজটা পসেসিভ ফর্ম হবে না। এটা অবজেক্টিভ ফর্ম হবে না। তাহলে এই যে হিটা আমাদের সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? ২ নাম্বার যে অল অফ আস, আবির, ওয়াফি, নাবির, তারপরে কি এরিথ্রো অ্যান্ড ওয়ার। দেখো ভার্ব আছে। ভার্বের আগে কি বসবে? সাবজেক্ট অবস্থানে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে সাবজেক্টিভ ফর্ম কোনটা? সি নাম্বার আই। পরে দেখো, এই দেখো আবার এটা কি? সাবজেক্টের অবস্থান। কারণ ভার্বের আগে যেগুলো থাকে সেগুলো কি? সাবজেক্ট। তো এই যে ভার্ব আছে, তাহলে ভার্বের আগে বসাতে হবে। ভার্বের আগে যেটা বসবে সেগুলো কি? সাবজেক্ট। তো সাবজেক্টিভ ফর্ম কোথায় আছে? এই যে আই আছে। এরপরে দেখো তো দ্য ম্যান আস্কড মি হোয়ার দ্য হোটেল ওয়াজ, সো আই টোল্ড ড্যাশ। টোল্ড এটা কি? ভার্ব, তাই না? এটা কি? ভার্ব। সো ভার্বের পর কি বসবে? আমরা তো শিখি নাই। সো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। ওকে, আমরা পরেরটাই শিখব। দেখো এখানে আরো দেওয়া আছে যে ইট ইজ নট ড্যাশ। তো এটা কি? বি ভার্ব। বি ভার্বের কি পর কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। সো এই যে এটা অ্যান্সার। ইট ইজ, আবার ইজ আছে। তাহলে কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। হি। এখানে দেখো ওয়্যার আছে। তাহলে কি হবে? বি ভার্বের সাবজেক্টিভ ফর্ম হবে। এই যে দেখো ইট ওয়াজ শি নট মি। ইট ওয়াজ শি, এই যে ওয়াজ আছে না? এটা কি? বি ভার্ব। তো বি ভার্বের পর কি হবে? সাবজেক্টিভ ফর্ম। সো শি সাবজেক্টিভ ফর্ম আছে। কিন্তু দেখো তো এখানে মি কি হবে? মিও সাবজেক্টিভ ফর্ম হবে। কারণ বি ভার্বের পরে যতগুলো প্রোনাউন থাকবে সবগুলোই তোমার সাবজেক্টিভ ফর্ম হতে হবে। সো এখানে মিস সাবজেক্টিভ ফর্মটা কি? এটা তোমাকে এখন দেখতে হবে। তাহলে শি ঠিক ছিল, নট আই হবে। ওকে, এটা আমাদের অ্যান্সার। তাহলে ইট ওয়াজ, তাহলে ওয়াজ আছে বি ভার্ব, কি হবে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে আই। ক্লিয়ার? ওকে। সো এরপরে আমরা চলে যাবো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যে অবজেক্টিভ ফর্মগুলো কোথায় কোথায় বসে। দেখো যে অবজেক্ট অবস্থানে অবজেক্টিভ ফর্ম বসবে, স্বাভাবিক কথা। অর্থাৎ ভার্বের পরে। এটা কি হবে? ভার্বের পরে। ভার্বের পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম বসবে। ভার্বের পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম বসবে। দেখো হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। কল্ড কি? একটা ভার্ব। তাহলে ভার্বের পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম। ভার্বের পরে কি হচ্ছে? অবজেক্টিভ ফর্ম হচ্ছে। এবং সবথেকে ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ 3 স্টার সেটা কি? সেটা হচ্ছে প্রিপজিশনের পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম বসবে। দেখো তো এই যে ফরটা কি? প্রিপজিশন। প্রিপজিশনের পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম বসছে। প্রিপজিশনের পর কি হবে? অবজেক্টিভ ফর্ম বসবে। ক্লিয়ার? ওকে।
আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেট। এই লেটের পরে কি হবে? লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। দেখো লেট হিম, আমরা কিন্তু কখনো লেট হি বলতে পারবো না। কি বলতে হবে? লেট হিম কাম হিয়ার, তাকে এখানে আসতে দাও। লেট হিম কাম হিয়ার, তাকে এখানে আসতে দাও। সো লেটের পরে কি হবে? লেটের পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসবে। সো চলো আমরা এখন প্র্যাকটিস করে ফেলি। ওকে, সো এখানে হচ্ছে আমরা এগুলো হচ্ছে নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে বললাম যে দেখো সুহিনা শোড, অর্থাৎ সুহিনা দেখিয়েছিল ড্যাশ। এটা কি সাবজেক্টের ভার্বের পরে কি হবে? ভার্বের পরে পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম। তো অবজেক্টিভ ফর্ম কই আছে? মাইটা কি? মাইটা তো পসেসিভ ফর্ম হবে না। দেটা কি? সাবজেক্টিভ ফর্ম হবে না। হার্সটা কি? ডাবল পসেসিভ হবে না। তার মানে যে অবজেক্টিভ ফর্ম এইটা আমাদের। ভার্বের পর কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্টিভ ফর্ম আমরা পেয়ে গেছি। মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক, এই যে টেক একটা ভার্ব। ভার্বের পর কি হবে? অবজেক্টিভ ফর্ম। সো কই অবজেক্টিভ ফর্ম আছে? বি নাম্বারটাই মি। আমি কিন্তু আগেই বলেছি যে পার্সোনাল প্রোনাউনের লিস্টটা দিয়েছি, ওইখানে কোনটা সাবজেক্টিভ, কোনটা অবজেক্টিভ, কোনটা পসেসিভ, কোনটা ডাবল পসেসিভ, কোনটা রিফ্লেক্সিভ, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি এগুলো পারবে না। সো ওইগুলো মুখস্থ হয়ে থাকলে তুমি এগুলো প্র্যাকটিস করবা। আদারওয়াইজ ওইগুলো আগে মুখস্থ করে আসবা, তারপর এটা প্র্যাকটিস করতে আসবা। ওকে, দ্য টিচার টোল্ড ড্যাশ টু লিভ। টোল্ডটা কি? টোল্ডটা তো একটা ভার্ব, আর ভার্বের পর কি বসবে? অবজেক্টিভ ফর্ম। তো ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। প্রোনাউন একাধিক প্রোনাউন থাকলে কি কোনো সমস্যা নাই, একাধিক প্রোনাউন থাকলেও সেম ফর্ম হবে। ঠিক আছে, যদি ৩-৪টা প্রোনাউন থাকে, যদি যেখানে অবজেক্টিভ ফর্ম বসার কথা ৩-৪টা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। ঠিক আছে, সেই দেখো হিট আছে সাবজেক্টিভ, আমাদের হবে না এটা। মিট অবজেক্টিভ ছিল, হ্যাঁ। এই যে হিমটা অবজেক্টিভ, মিটা অবজেক্টিভ, তাহলে এখানে আমাদের মিলে গেছে, তাহলে বি নাম্বারটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, দেখো আরো আরো আছে যে লেট। আমরা বলছিলাম না লেট, লেটের পর কি বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। এই দেখো তো লেট আছে, লেটের পর কি? অবজেক্টিভ ফর্ম। তো লেটের পর কি? হার, ইউ, শি, ইউ, ইউ, শি, নাকি ইউ, হার? কোনটা নিব আমরা? কোনটা নিব? এখানে তো ২ টা প্রোনাউন আছে। আমরা জানি যে ২ টা প্রোনাউন থাকলে কি, ৩ টা প্রোনাউন থাকলেই বা কি আমাদের অবজেক্টিভ ফর্ম যেখানে নিতে হবে, মানে সবগুলো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এটা হারটা অবজেক্টিভ ফর্ম, আবার ইউটা অবজেক্টিভ ফর্ম। আর এখানে শিটা সাবজেক্টিভ ফর্ম, এই কারণে কাটা। আমাদের হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্ম আছে, এই কারণে কাটা। সো এই ২ টা আমরা কেটে দিলাম। এখন এই ২ টা জায়গায় ঠিক আছে। ইউটা অবজেক্টিভ ফর্ম, হারটা অবজেক্টিভ ফর্ম। ২ টাই জায়গায় ঠিক আছে। আমরা কোনটা এখন অ্যান্সার নিব? ওই যে প্রোনাউন যদি একাধিক প্রোনাউন থাকে তাদের একটা প্লেস আছে, তাদের বসার একটা নিয়ম আছে। সেটা কি? সেটা হচ্ছে ২৩১ নিয়ম। ঠিক আছে? ২৩১। ২৩১ এই নিয়মটা তোমরা ফলো করবা। একাধিক প্রোনাউন থাকলে ২৩১ নিয়ম ফলো করবা। ১ম এ কি? সেকেন্ড পারসন। পরেরটা কি? থার্ড পারসন। এবং প্রথমটা কি? ফার্স্ট পারসন। ঠিক আছে? প্রথমটা সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। তাহলে এই নিয়মে হচ্ছে তোমার কি? প্রোনাউন একাধিক থাকলে এই নিয়মে বসবে। সো দেখো ইউটা কি? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। ঠিক আছে? ইউটা সেকেন্ড পারসন। আর হারটা কি? হারটা হচ্ছে থার্ড পারসন। সো এইজন্য আমাদের ডি নাম্বারটা হইছে। এটা দেখো উল্টে যাচ্ছে, কিন্তু এটা উল্টে যায় কি হয়? ১ম এ থার্ড চলে আসে, মানে ১ম এ ৩ চলে আসে, তারপরে ২ হয়। কিন্তু আমাদের নিয়মটা কি? ২৩১। ১ম এ সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। ওকে। এই ২ নাম্বারটা দেখো যে চুজ দ্য কারেক্ট ওয়ান। লেট রুমা অ্যান্ড আই গো, নাকি লেট রুমা অ্যান্ড মাইন গো? লেট রুমা অ্যান্ড মি গো, নাকি লেট রুমা অ্যান্ড মাইসেলফ গো? কোনটা অ্যান্সার হবে? আমরা লেটের পর কি হবে? অবজেক্টিভ ফর্ম। তো লেটের পরে যদি অবজেক্টিভ ফর্ম হয়, নামের তো আর কোনো অবজেক্টিভ ফর্ম হয় না, তাই না? রুমা এটা তো অবজেক্টিভ ফর্ম না, নিজেই অবজেক্ট অবস্থানে আছে। আমাদের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম খুঁজতে হবে। তো এন্ড এর পরে প্রোনাউন আছে আই, এটা সাবজেক্টিভ ফর্ম, হবে না। এখানে মাইন, এটা ডাবল পসেসিভ ফর্ম, হবে না। এখানে মাই সেলফ, এটা রিফ্লেক্সিভ ফর্ম, হবে না। এই দেখো মি, এটা কি? অবজেক্টিভ ফর্ম আছে। তাহলে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক তেমনি আমরা আরেকটা জিনিস দেখবো, যে লাস্টেরটা দেখবো শুধু, ৪ নাম্বারটা। দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। লেট ইউ অ্যান্ড আই গো টুগেদার। ঠিক আছে? তুমি আগে দেখো যে প্রোনাউন কয়টা আছে এখানে? ২ টা আছে। একটা কি? সেকেন্ড পারসন আছে, আর আইটা কি? ফার্স্ট পারসন। মানে ২ ধরনের পারসন আছে। সেকেন্ড পারসন আছে, ফার্স্ট পারসন আছে। আমাদের নিয়মটা কি হবে? ২৩১। ১ম এ সেকেন্ড পারসন লাগবে, আর ফার্স্ট পারসন কি লাগবে? পরে লাগবে। সো এইখানে দেখো বি নাম্বারে আমাদের ফার্স্ট পারসন আগে চলে আইছে। সো এই ক্ষেত্রে আগে এটা কেটে দিতে পারবো আমরা। ঠিক আছে? আর এই দেখো এইখানেও কিন্তু আমাদের পারসন আগে চলে আইছে, ফার্স্ট পারসন। সো এটা আমরা কেটে দেব।
তাহলে এই দুটার ভিতর থেকে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। এখন আমরা কি জানি লেটের পর অবজেক্টিভ ফর্ম বসে, তাদের যতগুলো প্রোনাউনই থাকুক না কেন অবজেক্টিভ ফর্ম বসবে। সো লেটের পর ইউটা অবজেক্টিভ ফর্ম আছে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু দেখো তো আইটা কি, আইটা সাবজেক্টিভ ফর্ম, সো আমাদের হবে না। আমাদের তাহলে কি এই যেটা, তাহলে এখানে ইউ অবজেক্টিভ মি অবজেক্টিভ। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে পসেসিভ ফর্ম। দেখো তো পসেসিভ ফর্ম কই কই বসবে? পসেসিভ ফর্ম বসার একেবারে সহজ এবং সূক্ষ্ম নিয়ম হচ্ছে ভাই, এটা নাউনের পূর্বে বসবে, ঠিক আছে? পসেসিভ ফর্ম সবসময় কি হবে, নাউনের পূর্বে বসবে। দেখো এই যে বিউটি, বিউটি মানে সৌন্দর্য, এটা কি নাউন? তো নাউনের পূর্বে কি হয়েছে, পসেসিভ ফর্ম বসছে। আই আই আইএনজি যুক্ত যদি কোনো ওয়ার্ড পাও, এই যে আইএনজি যুক্ত যদি কোনো ওয়ার্ড পাও তার আগে পসেসিভ ফর্ম বসাবা। যদি আইএনজি যুক্ত কোনো নাউন পাও বা আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড পাও, তারপর কি বসাবে, একবারে চোখ বন্ধ করে পসেসিভ ফর্ম বসাই দিয়ে চলে আসবা। আরেকটা কি, মানবদের অঙ্গ প্রত্যঙ্গ, মাই হ্যান্ড, মাই লেগ, মাই হেড, মাই পেন, তাহলে এগুলো কি হবে, এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। এগুলো হইলে কি হবে, এগুলো হবে তোমার পসেসিভ প্রোনাউন। সোজা কথা যে পসেসিভ প্রোনাউন আমরা এই তিনটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারতেছি যে নাউনের পূর্বে পসেসিভ প্রোনাউন বসে। এতটুকু জানলেই হবে, নাউনের পূর্বে কি হবে, পসেসিভ প্রোনাউন বসবে। চলো আমরা এক্সাম্পল দেখি। এই দেখো কি বলছে, 1 2 3, চুজ দ্য কারেক্ট অপশন, টেক ড্যাশ টাইম। টাইমটা কি, টাইমটা হচ্ছে নাউন, তাই না? এতক্ষণ কি আমাদের এরকম ছিল, ছিল না? নাউন, এটা নাউন। টাইমটা কি নাউন, তো নাউনের উপরে কি বসবে, পসেসিভ ফর্ম বসবে। তাহলে টেক, ইউটা হচ্ছে সাবজেক্টিভ, হবে না। ইউ আর আমাদের ভার্ব দরকার আছে না, ইওর সেলফও না, কারণ আমাদের কি লাগবে, পসেসিভ ফর্ম। তাহলে ইওর টাইম, ইওর টাইম, ইওরটা হচ্ছে পসেসিভ ফর্ম। ওকে, 2 নাম্বার, আই রিয়েলি লাইক দ্য ওয়ে দ্যাট কার লুকস বাট ড্যাশ প্রাইস ইজ মোর দ্যান আই ক্যান অ্যাফোর্ড। হ্যাঁ, আই রিয়েলি লাইক দ্য ওয়ে দ্যাট কার লুকস বাট, কিন্তু এটার প্রাইসটা কি এতই বেশি যে, তাহলে প্রাইস কি, নাউন, এরপরে কি বসবে, পসেসিভ ফর্ম। তাহলে ইটস প্রাইস, ইটস প্রাইস। ওকে, 3 নাম্বার, ইউথ আই ডু আডোর থ্রি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ থ্রি? আচ্ছা, থ্রি এটা কিছু না, এটা তোমাদের আসবে না। ওকে, সো এরপরে দেখো কি বলছিলাম যে আইএনজি যুক্ত ওয়ার্ডের পূর্বে কি বসে, পসেসিভ ফর্ম বসে। দেখো এই যে অপশন, আমাদের তো এখানে কিছু নাই, আমাদের অপশন গুলো তো দেখো, এই যে আমাদের প্রোনাউন এইখানে, প্রোনাউনের পরে আমরা দেখো এখানে লেজ যুক্ত করা আছে, হ্যাঁ, আরো যুক্ত করা আছে। সো আমাদের আইএনজি যুক্ত থাকতে কি করতে হয়, তার পূর্বে হচ্ছে অবজেক্ট, এই তোমার হচ্ছে পসেসিভ ফর্ম বসে। তো বি নাম্বার আমাদের আছে, দেখো আইএনজি যুক্ত ম্যারিং, তাহলে হার ম্যারিং। ইনসিস্ট অন, এই যে লিভিং, আইএনজি যুক্ত আছে, তাই না? আইএনজি যুক্ত আছে, তাহলে কি করতে হবে আমাদের, আইএনজি যুক্ত থাকলে আমাদের কি করতে হবে, পসেসিভ ফর্ম করতে হবে, পসেসিভ ফর্ম করতে হবে। তাহলে কি ইওর। ওকে, ইওর। এখন কথা হচ্ছে যে আমরা দুইটা জিনিস শিখেছিলাম, একটা হচ্ছে তোমার প্রিপজিশনের পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, আবার এখন এসে শিখছি যে নাউনের পূর্বে হচ্ছে তোমার পসেসিভ ফর্ম বসে। তো এইখানে তো আমাদের দুইটা জিনিস আছে, এই দেখো প্রিপজিশনও আছে, আবার এখানে নাউনও আছে। তো পাওয়ার কোনটার বেশি, পাওয়ার সব থেকে বেশি হবে নাউনের, ঠিক আছে? যদি দুইটাই থাকে, প্রিপজিশনও থাকে, আমাদের দুইটা নিয়ম থাকে, অর্থাৎ যদি প্রিপজিশন নিয়মও থাকে, আবার যদি নাউনের নিয়মও থাকে, তাহলে আমাদের নিয়ম কোনটা হবে, ওই নাউনের নিয়মটা, অর্থাৎ পসেসিভ ফর্মের নিয়মটা হচ্ছে আগে কার্যকর হবে। ওকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই কনফিউশনটা দূর করে দিলাম। দেখো এইখানে, দেখো এইখানে আমাদের অনটা একটা প্রিপজিশন, আমরা জানি প্রিপজিশনের পরে কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে। আবার এখানে এক্সপেন্সিভ হচ্ছে একটা কি, এক্সপেন্সিভ তো অ্যাজেটিভ হইলেও সমস্যা নাই, এই যে এখানে অ্যাকসেপ্টিং, এই অ্যাকসেপ্টিংটা আবার নাউন হলো। হ্যাঁ, নাউনের পূর্বে আবার পসেসিভ ফর্ম বসে। এখন তুমি কই যাবা, তুমি কোনটা বসাবা? তাহলে এখানে কার ভ্যালু বেশি, নাউনের ভ্যালু বেশি। তাহলে এইখানে আমাদের এই প্রোনাউনের ভ্যালু ধরা যাবে না, আমাদের নাউনের ভ্যালু বেশি ধরতে হবে, নাউন হিসেবে বসবে। তো এই দেখো অ্যাকসেপ্টিং, তাহলে দে আর অ্যাকসেপ্টিং। ওকে, ঠিক আছে। এখন থেকে ডাবল পসেসিভ ফর্ম কোথায় বসে, ডাবল পসেসিভ, ওই যে নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য ডাবল পসেসিভ ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি যে হিজ পেন ইজ বেটার দ্যান মাই পেন, অর্থাৎ তার কলম আমার কলমের থেকে ভালো। দেখো মাই কথাটা আমি দুইবার আনছি, মানে ও সরি পেন, আচ্ছা প্লান, পেন না তো প্লান, তাহলে প্লান কথাটা আমি কি আনছি, দুইবার আনছি। আমি চাইলে একবার এনে শেষ করতে পারি, ঠিক আছে, যে হিজ প্লান ইজ বেটার দ্যান মাইন। তাহলে আমরা কি করছি, এই পুনরাবৃত্তিটা দূর করার জন্য মূলত আমরা মাইন দিয়ে কিন্তু এটা শেষ করে ফেলেছি। সো নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য মূলত হচ্ছে এটা ব্যবহার করা হয়। যেরকম এখানে কিছু, মাই ডগ ইজ মোর স্মার্টার দ্যান দেয়ার ডগ, তাহলে আমার কুত্তা তাদের কুত্তার থেকে হচ্ছে কি বেশি স্মার্ট। সো আমরা কি এইটাকে একটু রিডিউস করবো, হ্যাঁ,
মানে ডগ কথা দুইবার আইছে, আমরা কি করবো পুনরাবৃত্তিটা একটু দূর করে ফেলবো। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেয়ার ডগ এর বদলে আমরা বলতে পারি দেয়ার্স। এই দেয়ার্স দ্বারা কি বোঝাচ্ছে, দেয়ার ডগ বোঝাচ্ছে। ওকে, সো আমরা এখন চলো এক্সাম্পল দেখি। কি বলছে, মাই ডগ ইজ স্মার্টার দেন, মাই ডগ ইজ স্মার্টার দেন। সো এইখানে তোমাদের যে কনফিউশন হতে পারে দুইটা জায়গা নিয়ে। একটা কি, একটা আমরা প্রথমে দেখেছিলাম যে দেনের পরে কনজাংশন, দেনের পরে কি হবে সাবজেক্টিভ ফর্ম। আবার এইখানে এসে আমরা দেখতেছি যে দেনের পরে আমরা ডাবল পসেসিভ বসাইতেছি, ডাবল পসেসিভ। এখন কোথায় আমাদের সাবজেক্টিভ হবে, কোথায় আমাদের ডাবল পসেসিভ হবে, তাই না? সো দেন দিয়ে যদি তুলনা সত্য হয়, হ্যাঁ তুলনা সত্য হলে, তুলনা সত্য হলে, তুলনা সত্য হলে কি হবে সাবজেক্টিভ ফর্ম হবে। আর তুলনা যদি মিথ্যা হয়, হ্যাঁ মিথ্যা হয়, তুলনা মিথ্যা হলে কি হবে, ডাবল পসেসিভ ফর্ম হবে। আচ্ছা সত্য মিথ্যা কিভাবে বুঝবো, দেখো যে এইখানে তোমার তুলনা হবে কিসের ভিতরে, দুইটা সমজাতীয় জিনিস, সমজাতীয় ব্যক্তি, সমজাতীয় বস্তুর ভিতরে। তুলনা কিন্তু এরকম হয় না যে আমার কুত্তা রহিমের থেকে ভালো, মানে কুত্তার সাথে রহিমের তুলনা হয় না, কুত্তার সাথে মানুষের তুলনা হয় না, কুত্তার সাথে কুত্তার তুলনা হয়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কি তুলনাটা তোমাকে বিষয়টা বুঝতে হবে। আচ্ছা আমি তোমাকে এখানে একটু তুলনার বিষয়টা আগে দেখাই, তাহলে তুমি বুঝবা। আমি যদি বলি যে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড ইজ স্মার্টার, স্মার্টার দেন ড্যাশ। এখানে আরেকটা কোশ্চেন দিলাম, মাই ডগ ইজ স্মার্টার দেন ড্যাশ। সো এইখানে আমি দিলাম এ নাম্বার হচ্ছে ইউ, বি নাম্বার হচ্ছে ইউর, সি নাম্বার হচ্ছে ইউর সেলফ, ইউর সেলফ। আচ্ছা আরেকটা আমাদেরকে ইয়োর্স, ওয়াই ও ইউ আর এস, মানে যেটার জন্য এত কিছু সেটাই যদি না দেয় তাহলে হবে, তাহলে ইয়োর্স। আচ্ছা এইদিকেও সেম, এদিকে কি দিলাম ইউ, বি নাম্বার হচ্ছে ইউর, সি নাম্বার দিলাম ইয়োর্স। মানে এখানে তো এটা হবে না, এটা তো তুমি জানো এটা তো হবে না, কারণ এটা আমরা শিখি নাই পর্যন্ত তাহলে এটা তো তুমি অপশন আগেই বাদ দিবা। তো এই ইউটা কি, ইউটা হচ্ছে তোমার সাবজেক্টিভ তাই না, সাবজেক্টিভ। এই ইয়োরটা কি, ইয়োরটা হচ্ছে তোমার হচ্ছে পসেসিভ, পসেসিভ। আর এটা কি, এটা হচ্ছে ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ। এখন তুমি আসো, দেখো তো প্রথম কি বলছে, মাই ফ্রেন্ড ইজ স্মার্টার দ্যান, মানে আমার বন্ধু, আমার বন্ধু তো একজন মানুষ তাই না, তাহলে আমার বন্ধুকে কি আমি তোমার সাথে তুলনা করতে পারি? তুমি ভিডিও দেখেছো, তুমি কি মানুষ, তাই না? তাহলে আমার বন্ধুকে তোমার সাথে আমি তুলনা করতে পারছি। তুলনা সত্য, তুলনা সত্য হলে দেনের পর কি বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে। তুলনা সত্য হলে দেনের পর কি বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে কি হবে এখানে, মাই ফ্রেন্ড ইজ স্মার্টার দ্যান ইউ, আমার বন্ধু তোমার থেকে স্মার্ট। এখন যদি বলি মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইউ, তাহলে কি হবে, যে আমার কুত্তা তোমার থেকে সুন্দর, হ্যাঁ তাহলে আমার কুত্তাকে কি আমি তোমার সাথে তুলনা করতে পারবো? তুলনা কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। তুলনা মিথ্যা হইলে কি হবে আমাদের, ডাবল পসেসিভ ফর্ম। সো আমাদের এখানে কি হবে, ডাবল পসেসিভ ফর্ম। ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সো এখন দেখো যে মাই ডগ ইজ স্মার্টার দেন, তাহলে আমার কুত্তার সাথে তুলনা করতেছে কি, দেয়ার, তাদেরকে। তারা দেয়ার দ্বারা কি মানুষকে বোঝায় তাই না, তাহলে তাদেরকে তুলনা করতেছে। আর কুত্তার সাথে তাদের তুলনা কি সত্য? না, তাহলে তুলনা মিথ্যা। তাহলে দেনের পর কি হবে, ডাবল পসেসিভ ফর্ম। তো ডাবল পসেসিভ ফর্ম কোনটা, ওই যে চার্ট মুখস্থ করতে বলছিলাম, তাহলে দেয়ার্স ডাবল পসেসিভ। দেখো এখানে কি বলছে যে আওয়ার ল্যাবরেটরি ইজ মাচ মোর স্পেশিয়াস দেন, তাহলে আমাদের ল্যাবরেটরিকে তুলনা যদি আমি তোমার সাথে করতে পারবো, মানুষের সাথে তুলনা করতে পারবো, ল্যাবরেটরিকে মানুষের সাথে তুলনা করতে পারবো, পারবো না। সো কি হবে, ডাবল পসেসিভ। তাহলে কি হবে এখানে, হার্টস। অর্থাৎ আমাদের ল্যাবরেটরি তোমার ল্যাবরেটরি থেকে বেশি স্পাসিয়াস, মানে খুবই বেশি কি বলবো, সৌন্দর্যমণ্ডিত। ওকে, দেখো এইটা লাস্ট, বলো, ইউ শুড নট সে নাস্টি থিং অ্যাবাউট জেসিকা, তুমি জেসিকা সম্পর্কে নোংরা কথা বইলো না, হ্যাঁ।
শি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ, শি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ, অফটা কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পর কি বসবে, অবজেক্টিভ ফর্ম। সো অবজেক্টিভ ফর্ম কই আছে আমাদের, অবজেক্টিভ ফর্ম কি, শি ইজ এ ফ্রেন্ড অফ, এই যে শি, শির অবজেক্টিভ কি হবে, হার হবে। ওকে, শি ইজ এ ফ্রেন্ড অফ, আচ্ছা আওয়ার্স। আচ্ছা, আচ্ছা। এখানে একটু অর্থগত বিষয়টা আরকি নেওয়া হয়েছে যে, "উই শুড নট সে নেস্টি অ্যাবাউট জেসিকা, শি ইজ এ ফ্রেন্ড অফ", মানে আমাদের সবার বন্ধু, হ্যাঁ? এই জিনিসটা নেওয়া হয়েছে। তাছাড়া এখানে তুমি এখানে আ যদি এইটুকু না থাকতো সেক্ষেত্রে তোমার হচ্ছে, এইটুকু না থাকলে তুমি এখানে হচ্ছে হার দিলে হয়ে যেত। ওকে। আচ্ছা, এগুলো আমার তো একটু রিমুভ করতে হবে, নইলে তো হচ্ছে না। এগুলো রিমুভ না করলে তো আমি লিখতে পাচ্ছি না গো। আচ্ছা, এখন আসো কি রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো তো রিফ্লেক্সিভ প্রোনাউন কি বলা হয়েছে, একবার পড়ো তো মনে, মনে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি বলা হয়েছে? আচ্ছা দেখো, তো রিফ্লেক্সিভ বলছে কি নিজে, নিজে, নিজেই, নিজের চেয়ে যদি এমন অর্থ দেয় কোনো সেন্টেন্স তাহলে সেখানে কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। যেমন হি ক্যান নট ওয়াক হিমসেলফ, সে নিজে, নিজে হাঁটতে পারে না। আই অ্যাম অ্যানয়েড উইথ মাইসেলফ, আমি নিজের প্রতি নিজেই বিরক্ত। হ্যাঁ? শি ডিড দ্য ওয়ার্ক হারসেলফ, সে নিজেই নিজে কাজটি করেছিল। সে নিজেই নিজের কাজটি করেছিল। আর কি এরকম। তাহলে নিজে, নিজে, নিজেই, নিজের চেয়ে এরকম যদি অর্থ দেয় তাহলে আমাদের কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে। যেমন কি বলবো, যে পিনোচিও ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ, তাহলে পিনাচিও কি খুবই ক্ষুধার্ত এবং কি একটা ডিম খুঁজতেছে। টু কুক ড্যাশ অ্যান অমলেট, সে নিজে নিজে এটাকে একটা অমলেট করার জন্য কি করতেছে, একটা ডিম খুঁজতেছে। তাহলে হিমসেলফ। ওকে, তারপর ২ নাম্বার দেখো, যে নোবডি লাইকস হার, হি টকস অ্যাবাউট ড্যাশ অল টাইম, কিছু, কিছু মানুষ আছে না নিজের সম্পর্কে সবথেকে বেশি বলতে থাকে যে কেউ তাকে পছন্দ করে না। কারণটা কি? সে সবসময় তার ব্যাপারেই কথা বলতে থাকে। মানে সে সবসময় তার নিজের ব্যাপারেই কথা বলতে থাকে। সেক্ষেত্রে কি হবে? তাহলে সি থেকে কি হবে? হারসেলফ। ওকে, হারসেলফ। দেখো, কি বলি, কন্ট্রোল, কন্ট্রোল ইয়োরসেলফ, নিজেকে, দেখো নিজে কথা আছে তাই না? নিজেকে, নিজেকে কন্ট্রোল করো। তাহলে কন্ট্রোল ইয়োরসেলফ। ওকে। ওকে, শেষ। এখন আসো আমরা হচ্ছে সবকিছু কম্বাইন্ড হচ্ছে একটা তোমার আ এখানে প্র্যাকটিস দেখি, কম্বাইন্ড প্র্যাকটিস। দেখো কি বলছে? মানে এখন যতগুলো পড়লাম, পজিশন থেকে শুরু করে, প্রোনাউন থেকে শুরু করে সবকিছুর কম্বাইন্ড প্র্যাকটিস হচ্ছে এইখানে আছে। কি বলছে? হি শুড রেসপেক্ট ড্যাশ প্যারেন্টস। আমরা কি জানি? নাউনের পূর্বে কে বসবে? নাউনের পূর্বে হচ্ছে তোমার কি বসবে? পসেসিভ ফর্ম। মনে আছে তো? হ্যাঁ, পসেসিভ ফর্ম বসবে, তাহলে হিজ। আচ্ছা, কারণ হিজ কেন হলো? কারণ হিটা ছিল হির পসেসিভ কি? হির পসেসিভ হচ্ছে হিজ, এইজন্য। ওকে, তো এই দিক থেকে এসে আমি তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ রুলস লিখে দেই, যেগুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ১ নাম্বারটা কি? ১ নাম্বার হচ্ছে বি ভার্ব, হ্যাঁ? বি ভার্বের পর হচ্ছে সাবজেক্টিভ। ২ নাম্বার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন। এগুলোতে সবথেকে বেশি আসে। প্রিপোজিশনের পরে কি? প্রিপোজিশনের পরে হচ্ছে অবজেক্টিভ। মানে বুঝলাম না আজকে কলমের হইছেটা কি? দাগ দেই এক জায়গা, হয়ে যায় আরেক জায়গা। ওকে। তাহলে প্রিপোজিশনের পর অবজেক্টিভ। এরপরে কি? এরপর হচ্ছে যে নাউন, হ্যাঁ? নাউন থাকে না, ওই যে বললাম এতক্ষণ নাউন। নাউনের পূর্বে কি? নাউনের পূর্বে হচ্ছে পসেসিভ, পসেসিভ। এই জিনিসগুলো মনে রাখবা। আরেকটা লেট, লেটের জিনিসটা আরো গুরুত্বপূর্ণ, লেট। লেটের পর কি হবে? লেটের পর হচ্ছে অবজেক্টিভ। ঠিক আছে? মনে রাখবা। এই ৪ টা জিনিস মনে রাখবা। অনেক কিছু তুমি এখানে পারবা। দেখো তো এদিকে, মাই পেন ইজ মোর বিউটিফুল দ্যান, আমার কলম, আমার কলমকে আমি তোমার সাথে তুলনা করতে পারবো? আমার কলমটা কি আমি তোমার চেয়ারের সাথে তুলনা করতে পারি? পারি না। কারণ ২ টা সমজাতীয় জিনিস না। সো কি হবে? তুলনা মিথ্যা। তুলনা মিথ্যা হইলে কি হবে? ডাবল পসেসিভ। কোনটা হবে? yours. The first half of the game belong to us. The second half to. এই টু কি হবে? টু কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পর কি হবে? অবজেক্টিভ ফর্ম। কই আছে অবজেক্টিভ ফর্ম? এই যে them. রহিম is hungry and looks for an egg to cook. এরকম একটা এক্সাম্পল আমরা একটু আগে দেখেছি। মানে সে নিজেই নিজের জন্য রান্না করার জন্য হচ্ছে একটা কি করতেছে? ডিম খুঁজতেছে। তাহলে কি হবে? himself.
তারপর দেখো a snake can eat and digest animal much larger than, মানে একটা সাপ তার নিজের দেহের থেকেও বড় একটা প্রাণীকে খেয়ে হজম করে ফেলতে পারে। তাহলে চেয়ে বলছে না, নিজের চেয়েও, তাহলে কি হবে? স্ন্যাকটা কি? স্ন্যাকটা হচ্ছে প্রাণী। প্রাণীকে আমরা কি বলি? হিসি বলি? হিসি বলি না, আমরা ইট বলি। তাহলে এটা কি হবে? ইটসেলফ হবে। ওকে, তাহলে ওয়ান মাস্ট ফলো ড্যাশ, এটা কি নাউন? নাউনের পূর্বে কি বসে? ওই যে বলছি নাউনের পূর্বে কি বসবে, এই যে একটু আগে লিখে দিছে পসেসিভ ফর্ম। সো এই ওয়ান এর পসেসিভ ফর্ম কোনটা? ওয়ান এর পসেসিভ ফর্ম হচ্ছে ওয়ান্স। ওয়ান্স কই আছে? এই যে ওয়ান্স। মাই ফাদার ইজ প্রাউড অফ মি। অফটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম অফ মি। দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ এত। তাহলে ক্যাপ্টেন, তাই না? তাহলে হ্যাডটা কি? ভার্ব। আমার কি ভার্বের আগে কি? সাবজেক্ট অবস্থান। সাবজেক্ট অবস্থানে কারা বসে? সাবজেক্টিভ ফর্ম। সো জয়টা সাবজেক্টিভ ফর্ম, মানে নাম তো সাবজেক্টিভ ফর্ম, সমস্যা নাই। আমাদের প্রোনাউন আছে আজ। মাইসেলফ হবে না, কারণ সাবজেক্টিভ ফর্ম লাগবে। মি হবে না, আজ হবে না। সো এই যে সি নাম্বার অ্যান্সার, জয় অ্যান্ড আই। ওকে, সো এখন যেটা তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে এসেছি, যে ইন জেনারেল সাধারণ বাক্যে যদি একাধিক, হ্যাঁ, যদি একাধিক প্রোনাউন থাকে, নাউন থাকে, তাদের তাদের হচ্ছে অর্ডার, হ্যাঁ, তাদের অর্ডার বা স্ট্রাকচার কেমন হবে? হবে হচ্ছে কত? যে 231, 231 এই নিয়মে। প্রথমে কি? প্রথমে হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন, বুঝলাম না। প্রথমে হচ্ছে কি? প্রথমে হচ্ছে তোমার সেকেন্ড পারসন। আর পরে কি হবে? থার্ড পারসন। আর এটা কি হবে? ফার্স্ট পারসন। ঠিক আছে? তাহলে মনে রাখবা, এই তিনটে জানা মনে রাখবা। সো আর তাহলে একাধিক প্রোনাউন থাকলে 231 এর নিয়মে হবে কি? হবে 231। 231। তো এখন দেখো যে আই, ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট। সাবজেক্ট অবস্থানে আছে, তার মানে সাবজেক্টিভ ফর্ম লাগবে। ঠিক আছে? সাবজেক্ট অবস্থানে আছে মানে কি? সাবজেক্টিভ ফর্ম লাগবে। সবগুলোতেই মোটামুটি সাবজেক্টিভ ফর্ম আছে, সমস্যা নেই। এখন দেখো তো আমাদের নিয়মটা কি? 231। প্রথমে হবে কি? সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে আমাদের প্রথমে কি আছে? ফার্স্ট পারসন। হবে না এটা। এখানে সেকেন্ড পারসন আছে, থার্ড পারসন আছে, ফার্স্ট পারসন আছে। তাহলে আমাদের এই যে বি নাম্বারটা অ্যান্সার। 13 নাম্বারটা দেখো, যে এইখানে আমাদের লাগবে কি? প্রথমে সেকেন্ড পারসন। দেখো এখানে ৩ টা প্রোনাউন আছে, আই, ইউ, রহিম। ঠিক আছে? সো আমাদের এটা হবে না। প্রথমে লাগবে কি? সেকেন্ড পারসন। সো এই যে ইউ, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে ডি নাম্বারটা অ্যান্সার। 15 নাম্বার দেখো, যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো। তো প্রথমে আমাদের কি লাগবে? সেকেন্ড, থার্ড, ফার্স্ট। সেকেন্ড, থার্ড, ফার্স্ট। এই যে সেকেন্ড, থার্ড, ফার্স্ট। অন্যগুলো থেকে মিল নাই। এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা কি? থার্ড, সেকেন্ড। এলোমেলো হলেও হবে না। ঠিক আছে? একেবারে ঠিক ঠিক লাগবে। ওকে, সো এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো আশা করি পারবা তোমরা। ঠিক আছে? কারণ এখানে কি? এই যে টু, টু একটা প্রিপোজিশন। প্রিপোজিশন পর কি বসে জানো তোমরা? ডিউ ট্রাস্ট। ভার্বের পর কি বসে তোমরা জানো? অবজেক্টিভ ফর্ম বসে। আহ, এই যে এখানে ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। লেটের পর কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। ভার্বের পর কি? অবজেক্টিভ ফর্ম। টুর পর কি? অবজেক্টিভ ফর্ম। এটা তোমরা জানো, পারবা আশা করি। ওকে, সো মোটামুটি হচ্ছে এই ছিল তোমাদের জন্য ক্লাস। আশা করি যে তোমরা এখানে সবকিছু বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে ক্লাসটা থাকবে সেটা হয়তোবা তোমরা এইখান থেকে আমরা দেখি আমাদের পরের ক্লাসটা কিসের উপর হতে পারে। ওকে, পরের ক্লাসটা আমাদের হবে কি? অ্যাডজেক্টিভ, ডিগ্রি অফ কম্পারিজন আছে আর্টিকেল। এই তিনটা বিষয়ের উপর একদিনে ক্লাস আমরা নিয়ে নেব। ঠিক আছে? অ্যাডজেক্টিভ, ডিগ্রি অফ কম্পারিজন, আর্টিকেল। ৩ নম্বর ক্লাসটা হবে আমাদের এটার উপর। দেখো এটা কিন্তু 3 স্টার দিছে। তার মানে এখান থেকে কিন্তু কোশ্চেন অনেকটা আসে তোমাদের। ঠিক আছে? সো নেক্সট ক্লাস দেখার জন্য কিন্তু আমন্ত্রণ থাকলো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওগুলো একেবারে মন দিয়ে দেখবে। যারা ভিডিওগুলো মিস করেছো অবশ্যই প্লেলিস্ট দেখতে পাচ্ছ, এখানে একটা ভিডিও দিয়ে রেখেছি। এই ভিডিওর প্লেলিস্ট থেকে ক্লিক করলে প্লেলিস্ট আকারে চলে আসবে। এখান থেকে ১ নম্বর ক্লাস থেকে সবগুলো ক্লাস দেখে নেবে। ফ্রিতেই পূর্ণাঙ্গ প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থেকো, চ্যানেলের সাথে থাকো। বন্ধু-বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও।
আল্লাহ হাফেজ।